বাজারে যে বড় সাইজের লঙ্কা পাওয়া যায় তা দিয়ে আজ আমি মুখরোচক লঙ্কার চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাব। তাহলে দেরি কেন, চটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনো যদি এই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ 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 বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাজারে যে বড় সাইজের লঙ্কা পাওয়া যায় এই লঙ্কা দিয়ে আজ আমি লঙ্কার চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই লঙ্কাগুলোকে কি বলে এটা কিন্তু আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝখান থেকে চিড়ে নেব। পুরোপুরি কিন্তু চিড়ব না, বোটার কাছে এই অংশটা একটুখানি রেখে দেবো, দিয়ে ভেতর থেকে দানাটাকে বার করে নিতে হবে। চামচের এই দিকটা দিয়ে ভেতর থেকে দানাগুলোকে এইভাবে টেনে বার করে নিয়ে আসবো। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিই, শুধু উপরের পোর্শনে উপরের যে খোসাটা রয়েছে সেই খোসাটাকেই কিন্তু আমাদের কাটতে হবে, পুরোপুরি আধা করে নিলে হবে না। উপরের পোর্শনটাকে এইভাবে চিড়ে নিয়ে একটু ফাঁকা করে নিয়ে চামচের সাহায্যে এইভাবে দানাটাকে বার করে নিতে হবে। সমস্ত লঙ্কাগুলোকে এইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে একটা পুর তৈরি করব। ভেতরে দেবার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি কিছু সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা মাখানো হয়ে গেলে এর মধ্যে কিছু ফাইন করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে একদম ফাইন চপ করে কেটে রাখা আদা কুচি অ্যাড করে দিচ্ছি, প্রায় 1 টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতা যে ডাঁটির অংশটা রয়েছে, কাণ্ডটা, সেটাও কিন্তু ব্যবহার করেছি। সেই সাথে একদম ফাইন করে কেটে রাখা কিছু লঙ্কাও অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন চাট মশলা ব্যবহার করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। চাট মশলার পরিবর্তে আপনারা সামান্য একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু মাখানো হয়ে গেলে একটা ছোট্ট অংশ গালে দিয়ে আপনারা টেস্ট করে নিতে পারেন যে কোনো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে নাকি। আলুর পুর এখানে রেডি হয়ে গেছে। এবার এই লঙ্কার ভিতরে আলুর পুরটাকে আমাদের ভরে নিতে হবে। এইভাবে ভেতরে পুরটাকে ভরে নিতে হবে। সমস্ত লঙ্কাগুলো এইভাবে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেসনের ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটুখানি কালো জিরে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। এবার পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম।
অল্প অল্প জল অ্যাড করে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে আমি কড়াতে তেল দিয়ে আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে বেসমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এক পিঠটা একটু হয়ে গেলে তারপর এটাকে উল্টে পাল্টে ভাজা করে নেব। এরকম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তুলে নেব।